আবার খাবার ভিডিও নিয়ে চলে এসেছি। প্রথমেই খাবারটা দেখো, দেখলেই রাগারাগি করবে যে শুধু খাবার ভিডিও দেখায়। প্রত্যেকটা 3টে ভেজ আইটেমের মধ্যেই কিন্তু অল্প অল্প, মানে ডাল বাদে যে বাকি 2টো ভেজ আইটেম ছিল, আর সাইডে আরেকটা বাটি ছিল, ওটা আচার না, প্রত্যেকটার মধ্যেই কিন্তু পনির ছিল। আর কালো গোলাপ জামুন, 2টো চাপাতি, মানে প্লেন রুটি উইদাউট বাটার বলেছিলাম আমি, রাইস, এগুলো ছিল। খাওয়াটা অসাধারণ। ওখানে যেহেতু দুধটা আমার মনে হয় আমাদের এখান থেকে অনেক বেশি খাঁটি, এর জন্য খুব ফিলিং হয়, মানে ওদের পনিরের সবজিটা এগুলো না খুব ফিলিং হয়। আর এখন আমি চলে যাচ্ছি বেনারস থেকে আরেকটা ভেরি ফেমাস গন্তব্য, সেটা হচ্ছে গিয়ে প্রয়াগরাজ। রাস্তা অসাধারণ। আর এই ব্রিজটা দেখে আমাদের কলকাতা সেকেন্ড হুগলি সেতুর মতন লাগছিল, তাই ভিডিওটা তুলে নিয়েছিলাম যে পুরো সেকেন্ড হুগলি সেতুর মতনই লাগছে, মনে হচ্ছে ওপর দিয়ে যাচ্ছি আর এক সাইডে দক্ষিণেশ্বর, এক সাইডে বেলুড়। যাই হোক, তো যেটা আমি বলছিলাম যে রাস্তা অসাধারণ, দুধের কোয়ালিটি খুব ভালো, যার জন্য খাওয়াগুলো খুবই হেভি হয়, মানে এই যে ভেজ খাওয়াটাও, পনির, এগুলো খুব হেভি হয় অ্যান্ড ফিলিং হয়। প্রয়াগরাজে এসে সঙ্গমে বোট রাইড, এটা মাস্ট বলবো না, বাট করলে ভালোই লাগবে, কারণ সঙ্গমে 3টে জলের যে মিশ্রণ হচ্ছে সেটার কালার চেঞ্জটা দেখা যায়। 3টে কালার কিন্তু দেখা যায় না, 2টো কালারই দেখা যায়, আরেকটা ওরা বলছে যে আন্ডারগ্রাউন্ড। তো যাই হোক, তোমরা যারা গেছো এগুলো সবই জানো। আমি যখন এই যে করছিলাম বোট রাইডটা, বৃষ্টি পড়ছিল অল্প অল্প, এরকমের মারাত্মক না, বাট মানে ভালোই। আর ওপরে একটা পলিথিনের কাভার ছিল, মানে সেটা ওই বেকারই, থাকা না থাকা সমান, মানে ভিজেই যাচ্ছিলাম আর কি। তো আমার ভয় লাগছিল ট্রিপের মধ্যে এভাবে ভিজে টিজে যাচ্ছি, তারপরে আবার সেই এসিতে বসা গিয়ে গাড়িতে। যাই হোক, ঠাকুর করে কিছু হয়নি। সেই আবার জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়ার একটা দারুণ গল্প আছে, এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সেটা অনেক বছর আগে ঋষিকেশে হয়েছিল, আমার শর্টে বলে দিচ্ছি। সেটা হয়েছিল, আমি ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স ছিল ওটা রাফটিংয়ের, এবং শরীর ভালো ছিল না, ঠান্ডা অলরেডি লেগেছিল, খুব ভয়ে গেছিলাম যে রাফটিংয়ে তো গা ভিজবেই, এবং ভিজেও ছিল। আর যিনি চালাচ্ছিল, বাচ্চা ছেলে একটা, যে রাফটের একদম সামনে বসে গাইড করছিল, বললো যে শুধু বলতে থাকো জয় গঙ্গা মাইয়া কি, জয় গঙ্গা মাইয়া কি, কোনো শরীর খারাপ হবে না, যা আছে আর কিচ্ছু হবে না, উল্টোটা ঠিক হয়ে যাবে। আর টাচউড, জানি না এটা বিশ্বাস নাকি ওষুধেরও এফেক্ট সঙ্গে, সব মিলিয়ে আমার কিন্তু আর বাড়াবাড়ি বা গাড়াগাড়ি হয়নি। ওষুধ আমি অলরেডি খাচ্ছিলাম, বাট আর গাড়ায়নি কিছু, মানে এত ঠান্ডা জল লেগেও, তখন জ্বরও ছিল, সর্দি কাশিও ভালোভাবে লেগেছিল, আর গাড়ায়নি। তো হ্যাঁ, সত্যি জয় গঙ্গা মাইয়া কি, আর জয় ওষুধ তো আছেই। যাই হোক, প্রয়াগরাজে আগে যেটা আলাহাবাদ ফোর্ট করে বলতো, সেখানেও গেছিলাম। সেটা এখন মানে আগেও বোধহয় তাই ছিল, আমি আগেরটা তো বলতে পারবো না, তোমরা জানিও কমেন্টসে। এখন তো পুরো মন্দির আর কি, ওখানে একটা পাতাল ভুবনেশ্বর কনসেপ্টও পুরো ক্রিয়েট করে রেখেছে আলাহাবাদ ফোর্ট, মানে প্রয়াগরাজ ফোর্টের মধ্যে। আর এই দেখতে দেখতে আবার একটা সানসেটের মুহূর্ত এনজয় করতে করতে চলে যাচ্ছি এর পরের গন্তব্যতে। সেটাও কিন্তু খুব ফেমাস একটা ডেস্টিনেশন, এবং সেই ডেস্টিনেশনটা কোথায় যাচ্ছি তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আই এম শিওর ইউল নট বি এবল টু গেস, বাট ভেরি ক্লোজ টু প্রয়াগরাজ, নট ভেরি ফার। অ্যান্ড রাস্তায় যেটা এক্সপিরিয়েন্স করলাম, ভালো রাস্তা বাদে, যেটা ধুলোর ঝড়, এরকমের ধুলোর ঝড় আমি রাজস্থানে এক্সপিরিয়েন্স করেছি, ছোটোখাটো একটা মিনি ঝড়। তো আমি যাচ্ছি, তোমরা যদি রিমাইন্ড করে দেখো, তাহলে হয়তো নানান জায়গায় হিন্টসও পেয়ে যাবে কোথায় যাচ্ছি। ফ্রেন্ডস, কমেন্ট করো, আর চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টেক কেয়ার।